চিরির বন্দর রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এতিমখানা ও জামে মসজিদের উন্নতি কল্পে দিনের বেলা আজকের মাহফিল। আমরা আজকে চারটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত। প্রথম হলো এতিম। এতিমদের নামে একটা সূরা আছে কোরআন শরীফে। সূরাটার অ্যাড্রেসিং হলো এতিম। অ্যাড্রেসিং কি? এতিম। শুরুতে আল্লাহ এতিমদেরকে হাইলাইট করেছেন। পড়ি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الحمد لله। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী, হ্যাভ ইউ সিন দোজ পিপল, আপনি কি দেখেছেন ওই মানুষদেরকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামত বিশ্বাস করে না। তারা কারা? তারা হলো এতিমদের গলা ধরে যারা ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাওয়ায় না, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, যারা ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, অথবা ভুলে যায় নামাজে কি পড়ে সেটা মনে রাখে না, ওদের জন্য ওয়াইল দোজক, যারা ছোটখাটো জিনিস মানুষকে দেয়া থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনের মধ্যে প্রায় 15 থেকে 20 জায়গায় এতিমদের কথা উল্লেখ করেছেন। বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়, কারণ আল্লাহর সাথে যখন রাসূলের নাম আসে এর চেয়ে সম্মানিত আর কিছু হয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখানে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও পড়ে তাহলে গুনাহ হবে না তার, কারণ রাসূলের মর্যাদা যখন আল্লাহর সাথে আসে তখন সবচেয়ে বেড়ে যায়। ঠিক না ঠিক? তো তারপরেও আমরা পড়ছি, যত পড়বো সওয়াব ততই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি এতিম পেয়েছি, আপনাকে এতিম পেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এতিমরা আশ্রয়হীন থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখে পানি আসে না, হৃদয়টা কঠোর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার অন্তরকে ঠান্ডা করে দিবেন, নরম করে দিবেন। এতিমের গুরুত্ব সমাজে সবচেয়ে বেশি। রাসূল বললেন, কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের তদারকি করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় যারা হাত দেয়, ওই হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। আল্লাহ বলেছেন, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। ভিক্ষুকদের সাথে মাথা ঝিড়কে দিয়ে কথা বলো না। ভিক্ষুক এবং পিতামাতার সাথে মাথা ঝিড়কে দিয়ে কথা বলা জায়েজ। পিতামাতার ব্যাপারে বললেন, লা তানহারহুমা, দুইজনের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না। আর ভিক্ষুকের ব্যাপারে বলছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, একই শব্দ ব্যবহার করলেন। ঝিড়কি দিয়ে কথা বলবেন না, দিতে পারবো না, যা, এরকম যেন না হয়। কিভাবে কথা বলবেন সেটা কোরআন শরীফে আছে না নাই? আজকে আমাদের দেশকে আনরেস্ট করার জন্য বহু শয়তান উঠে পড়ে লেগেছে। ঠিক না ঠিক? পঞ্চগড়ে যারা বিভিন্ন মানুষের দোকান পুড়িয়েছে, এদেরকে অবিলম্বে ধরে উপযুক্ত শাস্তির আড়ায় আনা হোক। কারণ হলো, রাসূল বলেছেন, কোথাও যদি তুমি বিজয় লাভ করো কাফেরদের সাথে যুদ্ধ করে, তাহলে কোন মানুষের স্থাপনা পোড়াবা না, কোন ঘরে আগুন দিবা না, কোন গাছের পাতা নষ্ট করবা না, কোন রাস্তা নষ্ট করবা না, কোন মুরব্বীর গায়ে হাত দিবা না, কোন মেয়েকে মারবা না, কোন শিশুকে মারবা না, অসুস্থের গায়ে হাত দিবা না। কোথা থেকে তোমরা কি আইন শিখেছো? বিনা বিচারে কাউকে মারা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যদি বিনা বিচারে কোনো অমুসলিম কেউ হত্যা করে, ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। আপনি আইন নিজের হাতে তুলে নেন কেন? এটা হত্যার চেয়ে মারাত্মক, ঠিক না? ঠিক। আপনি ফিতনাকারী, আপনি সমাজের শান্তি নষ্টকারী, আপনি কখনোই মুসলমানদের বন্ধু হতে পারেন না। এই যে জিনিসগুলো পোড়া গেল, এর ক্ষতি হলো কার? কথা কন না কেন? কার ক্ষতি হলো? দেশের ক্ষতি হলো, সম্পদের ক্ষতি হলো। কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই, কোন সম্পদ না। রাসূল বলেছেন তিনটা জিনিস কখনো নষ্ট করবা না। প্রথম হলো সময়। প্রথম কি? প্রথম সময়। 2 নম্বর কোন ভালো আমল। 3 নম্বর কোন সম্পদ নষ্ট করা যাবে। সম্পদ সবগুলো আল্লাহ দিয়েছেন মানুষের উপকারের জন্য, সেজন্য সম্পদ কোথায় ব্যয় করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারায় আল্লাহ বলছেন কি খরচ করবা, আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করেছেন কি খরচ করবা, কোথায় খরচ করবা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম খরচ করবা পিতামাতার জন্য, তারপরে নিকটাত্মীয়র জন্য, তারপরে এতিমের জন্য। কার কথা? আল্লাহর কথা। আমি চাইবো এই এতিমখানাটা এস্টাবলিশড হয়ে যাক। আপনারা চান তো? চান তো? আমি চাইবো 50 জন লোক আমাকে একটু অ্যাসিস্ট করবেন। 50 জন লোক 50টা ছেলের দায়িত্ব নেবেন, মাসে 1000 করে। আমি 10টা মিনিট এতিমদেরকে দিতে চাই। আপনি কি রাজি আছেন? আমার আজকের বিষয় 4টি। জোরে বলেন কয়টি? প্রথম এতিম, এরপরে গাঁজাখোর। কি খোর? গাঁজাখোর, ডাইলখোর যা আছে, আজকে এদেরকে ধরা হবে। আল্লাহ তৌফিক দান করুন। এগুলোর কোনো জায়গা ইসলামে নাই। এগুলো যে কি ক্ষতিকর, এটা যে বড় চূড়ান্ত ক্ষতি, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই যে আমার প্রিয় ভাই বললেন মাকে মেরেছে পয়সার জন্য, ও তো মারেছে, ঐশী তো বাপ মা দুইজনকে জবাই করে দিয়েছে এই গাঁজার পয়সার জন্যই, ঠিক না? ঠিক। এই নেশার পয়সার জন্যই নেশার গোড়া উৎপাটিত করে ফেলতে হবে। যারা এই নেশায় সহযোগিতা করে ওদেরকে দেশ ছাড়া করে দিতে হবে। আমাদের পুলিশকে যদি লিবার্টি দেওয়া হয়, পুলিশ এটা করতে সক্ষম। কারণ কোথায় কোন গাঁজা বিক্রি হয়, পুলিশ চোখ দেখে বাংলাদেশে গাঁজা খুঁজছে না। পুলিশ যখন বাসে ওঠে শুধু হাঁটে, হেঁটে কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, তুই উঠ। ও বুঝে আমার কাছে আছে গাঁজা রহমতুল্লাহি আলাইহি। মৃত্যুর সময় একটা আফসোস মানুষ করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যদি আমাদেরকে একটু সময় আপনি আবার দেন, আমরা গিয়ে আল্লাহর রাস্তায় দান করে ভালো মানুষ হয়ে যাব। সদকা নাই, ভালো মানুষ হতে পারবেন না। সব মানুষ একটা আফসোস করবে মৃত্যুর সময়, আমাদেরকে সময় দেন, আমরা দান করে আসি। আমি আর বেশি সময় নেব না, আর 3 মিনিট আমার সময় থেকে তারপরে আমি আমার আলোচনায় চলে যাব। আপনারা একটু কেউ একটু ভালো অঙ্কের দান করেন। যেমন আমার শাহনাজ আপা, উনি 1.5 লক্ষ টাকা অলরেডি কমিটমেন্ট করে ফেলেছেন। আপনি নট নেসেসারি এখনই দিতে হবে, আপনি কমিটমেন্ট করেন, আপনি 1 বছর লাগিয়ে দেন, এই এতিমখানাটা উঠে যাক। মোজাম্মেল সরকার ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক, এয়ার মেমোরিয়াল রেসিডেন্সিয়াল, 20,000। আলহামদুলিল্লাহ বলে, তিনি 20,000 টাকা অনুদান দিয়েছেন। আল্লাহ তার স্কুলটাকে কবুল করুক। আমি জানি আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান, এখানে সব টাইপের নেতারা, বিশেষ করে চিরিবন্দরের যারা মাথা, সবাই এই প্রতিষ্ঠান সাথে নিজের জীবনকে জড়িয়ে দিয়েছেন। এটা বিশাল ব্যাপার, আলহামদুলিল্লাহ আমরা বলি। এটা হয় না নরমালি। আমাদের প্রশাসনের ভাইয়েরাও এটার জন্য অত্যন্ত আন্তরিক। আমরা একটা সূরা থেকে আয়াত পড়েছি, সূরা মাউন। কোন সূরা? সূরা মাউন। এই সূরা হলো সামাজিক সূরা। শহীদুল ইসলাম 2000। এই 2-3 হাজার একটা ঘোষণা এনেন না। যদি 1,50,000 দেয় তাহলে ঘোষণা দেব। এই 2-3 হাজার ঘোষণা দেওয়ার সময় এখানে নাই। বহু প্রিয় ভাইয়েরা বসে আছেন আমাদের কোরআন শরীফ থেকে শোনার জন্য, ঠিক না বেটি? এতিম, এতিম কাকে বলে বলেন তো? এতিম কাকে বলে? যার নাবালক অবস্থায় পিতা মারা যায় সে কি এতিম। আর যা মা মারা যায় তাকে কি বলা হয়? হায় হায়, কি বলা হয়? সেউরা। কি? মাউরিয়া। এটা যে কি শব্দ, মাউরিয়া। আপনাদের এখানে অনেক আনকমন শব্দ আছে, যেমন ভাইরা ভাইকে আপনারা কি জানি একটা বলেন,
হ্যাঁ, শালু ভাই, শারু ভাই। এটা ফেরেশতাও বুঝবে কিনা আমার সন্দেহ। আপনারা কিছু শব্দ আবিষ্কার করে নিয়েছেন। তো মাউরিয়া মেয়ে যখন মা হারায়, মা হারালে সন্তানদের কষ্ট বেশি হয়, কারণ মা হলো কেন্দ্রবিন্দু। ঠিক না? ঠিক। আমরা দোয়া করছি আমার আলিম ভাইয়ের মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আর যাদের মা হারিয়েছে এদেরকেও এখানে জায়গা দেওয়া হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ এটার প্রতি হাত বাড়িয়ে দেন। যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় তারা যেন আখিরাতের জন্য এই দানগুলো করে। মোশাররফ হোসেন শাহ, সাবরিক, ইটের ভাটা 5,000, তাও একটা লিমিটে আছে আলহামদুলিল্লাহ। ইট নিয়ে আসবেন যাতে করে ঘর তোলা যায়। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা যদি কিয়ামতকে অস্বীকার না করতাম তাহলে দেখতেন আমাদের দানের হাত আরো অনেক আগে বেড়ে যেত। ঠিক না? ঠিক। আমরা অনেকেই আখিরাতকে বিশ্বাস করি না, কাজে মুখে করি কিন্তু কাজে করি না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা যেন মেহমানকে সম্মান করে। তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা যেন প্রতিবেশীকে সম্মান করে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসটা এবার টাঙিয়েছিল কাতারের এয়ারপোর্টে। এই হাদিসটা লেখা ইংলিশ ভার্সন দেখে ইংল্যান্ডের একটা কাপল এসে এটা পড়লো। তারা লিখেছে, হু হ্যাজ বিলিভ অন রিজারেকশন ডে অ্যান্ড অলমাইটি, হি হ্যাজ টু রেসপেক্ট হিজ গেস্ট, হি হ্যাজ টু রেসপেক্ট হিজ নেইবার, হি হ্যাজ টু বি কোয়াইট, অর হি ওয়ান্ট টু সে সামথিং, হি উইল সে দ্য গুড থিং। কি সুন্দর কথা বললে, ভালো কথা বলতে হবে। ঠিক না? ঠিক। কারো গীবত করা যাবে না, কারো বিরুদ্ধে চুগলখড়ি করা যাবে না, কারো বিরুদ্ধে অপমানজনক কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতের উপর ঈমান আনার দাবি যারা করে তারা যেন মেহমানকে সম্মান করে। হাদিসের কথাও কার? হাদিসের কথা কার? আমরা অনেকে ভুল করি। হাদিস রাসূল বলেন নেই, এই সবগুলো কথা আল্লাহর ওহী। রাসূল ওহী ছাড়া কোনো কথা বলেন নেই। ওহী মাতলু গায়রে মাতলু। কিছু সমাজে কিছু বেকুব বেরিয়েছে, আমরা হাদিস মানি না। তুমি যদি বলো তুমি হাদিস মানো না, তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো, তোমার ইসলামের কোনো জায়গা নাই। আমরা কোনো আইন নিজের হাতে তুলে নেব না, ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না। এতিমকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি ভালোবাসতেন। এতিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথা বলবেন সেই ম্যানারটা শিখিয়েছেন। কারণ পিতা ছাড়া যখন সন্তান বড় হয় একটু বাজে বিহেভিয়ার তার মধ্যে থাকতেই পারে। সেজন্য আপনি যখন তার সাথে কথা বলবেন রূঢ় কথা যেন না বলেন, সফট কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এতিমদেরকে সবচেয়ে ভালোবাসতেন রাহমাতাল লিল। একটা ছোট্ট ছেলে, তার জন্ম হয়, জন্মের 3 মাস আগে তার বাপ মারা যায়। তিনি জন্মগ্রহণ করার পরেই তার মা বললেন, তুমি যদি আসল আদর পেতে চাও মুহাম্মদের কাছে চলে যাবা সাল্লাল্লাহু। তিনি বেড়ে উঠলেন তার চাচার কাছে। চাচা ছিলেন আইডোলটাস মুশরিক। চাচা মুহাম্মদের কথাই শুনতে পারতেন না। যখন বড় হলো ছেলেটি চাচাকে বলল, চাচা আমি এতিম হিসাবে বেড়ে উঠেছি, কোনো আদর পাইনি, আমি মুহাম্মদের কাছে যেতে চাই সাল্লাল্লাহু। চাচা বললেন, খবরদার ওই নামটা আমার সামনে একবারও বলবা। এভাবেই ছেলেটার 18 বছর গড়িয়ে যায়। 18 বছরের যুবক এবার চাচার সামনে গিয়ে বলছে, চাচা আমি মুহাম্মদের কাছে যেতে চাই সাল্লাল্লাহু। এর মধ্যে তিনি মদিনায় চলে যান। চাচা বলল, মুহাম্মদের কাছে যা, আমার এক সুতার কাপড় তোর। লাইনের পাশে মা শুয়ে থাকে, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই কাঁদে মা লাফ দিয়ে উঠে। বিনা তারের কানেকশন, এটা মৃত্যু পর্যন্ত থাকে। আমি তখন 2018 আমি ম্যানহাটনে ব্রিক লেনে আমেরিকার একটা মসজিদে আলোচনা করছিলাম। ওই সময় খবর আসলো একটা ছেলে মারা গেছে ঘুমের ভিতর। মাহফিল শেষে একটা ছেলে আমাকে বলল, স্যার যে সময় ছেলেটা মারা যায় ওই সময় বাংলাদেশ থেকে তার মা ফোন করেছে। মা ফোন করে যখন মায়ের ফোনটা আমি ধরলাম, মা বলছে আমার ছেলে নাই, আমার ছেলে নাই। একই সেম টাইম আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের হক এত বেশি দিয়েছেন যে সন্তান মায়ের গায়ে হাত তোলে ওই সন্তান চির জাহান্নামী।
মা যদি অন্য ধর্মের হয় তাদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে, যেমন দুর্ব্যবহার বিবির সাথে করা যাবে না, মেয়ের সাথে করা যাবে না। আজকে আমাদের দেশে মেয়েদের থেকে যৌতুক খাওয়া হয়, অথচ যৌতুক একটা ইসলামের ঘৃণ্য জিনিস, ঠিক না ঠিক? আবার চাইল্ড ম্যারেজ দিয়ে বহু মেয়ের জীবনকে বিকলাঙ্গ করে দেওয়া হয়। তবে এখানে একটু সংশোধনী আনা দরকার। একটা মেয়ে যখন 9 বছরের বালিকা হয় তখন তার মধ্যে যৌবন আসে, মেডিকেল সায়েন্স বলছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করলেন 6 বছর বয়সে, উঠিয়ে নিলেন 9 বছর বয়সে, মুসলিম শরীফের হাদিস। টেক্সাসে গিয়ে দেখি, টেক্সাসের স্টেট রুল হলো, আমেরিকার টেক্সাস, ইফ ইউ ম্যারি 9 years old girl, if she is happy, no harm in it. যদি 9 বছরের কোন মেয়ে কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে লিগাল, এটা টেক্সাসের আইন। কিন্তু অন্য স্টেটে সেটা নাই। আমাদের বাংলাদেশে যে রুলটা করা হয়েছে বাল্য বিবাহের ব্যাপারে, এই রুলটা আমাদের মেনে চলা দরকার। কারণ একটা মেয়ে যখন ইম্যাচিউর অবস্থায় বিবাহ হয় তো অনেক কিছু তার মধ্যে ল্যাকিং থাকে, সেই জন্য তার জীবনটা অনেক সময় মৃত্যুর দিকে গড়িয়ে যায়, ঠিক না ঠিক? এর মধ্যে আমাদের দেশে অনেক সুবিধাভোগী সুবিধা নেয়, বিয়ে করেই যৌতুক নেয়, এরকম অসংখ্য বিয়ে করে এরকম পান্ডা আছে না নাই? আমি চেয়ারম্যান ভাইকে দায়িত্ব দিব, উনি যেহেতু এখানের চেয়ারম্যানদের কাছে এসব বিচারগুলো আছে বেশি। যারা যৌতুক নেয় এদেরকে ধরে জেলখানায় ঢুকায়া দাও। বিবাহেতে মোহরানা ছাড়া রাসূল কোন বিবাহ করার নাই, একটা বিবাহ না। একজন মহিলা আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উম্মে সুলাইম, কি নাম বললাম? উম্মে সুলাইম। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক আমাকে বিয়ে করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাকে পছন্দ হয়েছে? বলছে, আমার পছন্দ হয়েছে উম্মে আবু তালহাকে। কি নাম? আবু তালহা। বলছে, তোমাকে পছন্দ হয়েছে আবু তালহাকে? কয় হ্যাঁ। তো তুমি মোহরানা কি চাও? মোহরানা মেয়ের অধিকার। এই জন্য আমরা বাংলাতে বলি দেন দেন দেন। অর্থ কি? কি যৌতুক দিবেন? তো দেন অর্থ কি দিবেন? মোহর দিবেন। মোহর উচ্চারণ ছাড়া তো বিয়েই হয় না। যখন আপনি মেয়ের এজেন্ট নিতে যান তখন বলতে হয়, কুতকুতালির পোলা সমদালি, 50,000 টাকা দেন মোহরে, তোমারে বিয়ে করতে চাই কুতকুতি, তুমি রাজি আছো? কুতকুতি যদি চুপ করে থাকে বিয়ে হয়ে গেল, ঠিক না বা ঠিক? আর যদি কুতকুতি বলে এসব সমদালি কমদালির সাথে আমি নাই, আপনি জোর করে তাকে বিয়ে দিতে পারবেন না, নিষেধ, জোর করে দিবেন না। তখন উম্মে সুলাইম বললেন, আমি তার থেকে মোহরানা দাবি করছি, সে যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ, আর যদি মুসলমান না হয় সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটাই হলো মোহরানা। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে আবু তালহা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ঘরে এক ফুটফুটে ছেলে আসে, আনাস। সেই আনাসকে উম্মে সুলাইম রাসূলের কদমে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দুইজনের পায়ের আওয়াজ শুনেছেন। কয়জন? জান্নাতে দুইজন সাহাবীর পায়ের আওয়াজ শুনেছেন। একজন হলেন বেলাল, আর একজন হলেন এই উম্মে সুলাইম। কি বরকতময় মহিলা! আরেকজন উম্মে সুলাইম। আপনি মেয়েদের মোহরানা দেয়া ছাড়া কোনো বিবাহ রাসূল পড়ান নেই। রাসূল বলেছেন, যদি লোহার আংটিও হয় তার মোহরানা দিতে হবে, কোরআনের সূরা হলেও তার মোহরানা ঠিক করতে হবে, ঠিক না ঠিক? ওমর একবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, মেয়েরা আপনারা মোহরানা কমাবেন। একজন মহিলা উঠে বলল, এই ওমর, আল্লাহ বলেছেন কেন্তার, তুমি কমানোর কে? কেন্তার মানে হলো 40 দিনারে এক আউকিয়া, 12,000-এ এক কেন্তার, অর্থাৎ কোটি টাকা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখনই এই আয়াত শুনলেন তিনি বললেন, আখতা ওমর ওয়া আসাবা ইমরা, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। ভুল স্বীকৃতির কি অপূর্ব নমুনা। অর্ধ পৃথিবীর শাসক মসজিদ ভর্তি মুসল্লির সামনে বলছে, আমি ওমর ভুল, এই মহিলা সহি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটার নাম ইসলাম। ইসলাম আছে যেখানে জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদেরকে দান করা যেমন ফরজ করেছেন, তেমনি ফরজ করেছেন গাঁজা ছেড়ে দেয়া, মদ ছেড়ে দেয়া। 3 বারে আল্লাহ এটাকে হারাম করলেন। কয়বারে? প্রথম যখন মদের প্রশ্ন আসলো, নেশাগ্রস্ত জিনিস আসলো,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহে মানাফিউ লিন-নাস, সেখানে মানুষের জন্য কিছু উপকার আছে কিন্তু ক্ষতি বেশি। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যেও। যারা নেশাগ্রস্ত, নেশা খেয়ে নামাজে যায় তাদের নামাজ হয় না। দুই কারণে হবে না। কয় কারণ? দুই কারণ। এক হলো বিড়ির ভিতরে বোধহয় নেশা নাই, বিড়ি তো নাই অবশ্য, চিরিবন্দরে বিড়ি নেই। বিড়ি যে মানুষ কি হারে খায়, আকিস বিড়ির শেষেরটা খায় মানুষ। ওই যে পিছনে যে কি আছে এটাতে কি কয়, ওই পিছনে যেটারে করে চাটে, কি এটা চাটে চাটে। তা আমি আকিজের যিনি দায়িত্বে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের বিড়িতে কি দেন? কয় খেজুরা গুড় দেই। বিড়ি বানানোর সময় শুকাতে খেজুরা গুড় দেয়, তো ওই শেষে যেটা থাকে ওটা মিষ্টি লাগে, এ চুয়ে চুয়ে খায় না। নাউজুবিল্লাহ বললেন না। আমরা এই মদ দ্বিতীয়বারে আল্লাহ বললেন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। আলী রাদিয়াল্লাহু বড় ঘটনা আছে তার পিছনে। তৃতীয়বারে ফাইনাল কথা বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, মানুষের মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, হাউজি, এগুলো সব শয়তানের কাজ। এটা ধারে কাছেও যেও না, তাহলে দুনিয়াও সফল আখিরাতও সফল। আজ থেকে কয়েক বছর আগে এক ঈদে দুইটা সাদা চামড়ার ছেলে এসে আমার কাছে কালেমা পড়লো, একটা মেয়ে একটা ছেলে। তো ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, আমার কিছু কোয়ারি যাচ্ছে, প্রশ্ন আছে, আপনি উত্তর দিলে আমি কালেমা পড়বো এখনই। প্রথম প্রশ্ন সে করলো, হোয়াই ইউ ফরবিডেন দ্য অ্যালকোহল, আপনারা মদকে নিষেধ করেছেন কেন? আমি বললাম মদ খেয়ে একজন মানুষ তার বউ চিনে না, বোনও চিনে না। সাথে সাথে ওই ছেলে বলল, ইউ আর কারেক্ট, মাই ড্যাডি সামটাইম মেক দ্য মিস্টেক, ইউ নো। আমার বাপ মাঝে মধ্যে মদ খায় আয়সা আমার মাকে মা বলে। আমাদের দেশে এটা আছে না নাই? মদের আরবি শব্দ হলো খামার। আব্দি সর্ব কি? খামার মানে হলো যেটা আচ্ছন্ন করে ফেলে, যেটা ব্রেনকে আচ্ছন্ন করে ফেলে। খামার মানে হলো জালাবিব, একটা খুমরহীন না, মহিলারা তাদের গায়ের উপর একটা লম্বা চাদর দিয়ে শরীর জড়িয়ে দিবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওটাকে খেমার বলা হয়। এই খেমার শরীরকে ঢেকে দেয়, মদ ব্রেনকে ঢেকে দেয়, গাঁজা ব্রেনকে ঢেকে দেয়। যারা গাঁজা খায় তাদের বুদ্ধিবৃত্তিক সেলগুলো মারা যায়, তাদের পশুত্ব চাঙ্গা হয়ে ওঠে। এই জন্য সে নিজ হাতে তার মাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এই জিনিসগুলো মানবতার দুশ্মন। কিভাবে বন্ধ করবেন? বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি হয়, গাঁজা আচার সোর্স গুলো বন্ধ করে দেন। আমাদের নেতৃস্থানীয় লোকরা যদি দায়িত্ব নেয় পুলিশের সহযোগিতায়, এক সপ্তাহের ভিতরে এই চিনির বন্দর গাঁজা মুক্ত হওয়া সম্ভব, মদ মুক্ত হওয়া সম্ভব, ঠিক কিনা? জায়গাগুলো শুধু লোকেট করেন, এদেরকে অ্যারেস্ট করে দেন। ফাইনালি যে সমস্ত জায়গা থেকে এগুলো আসে, দেশের সব প্রশাসনের ভাইয়েরা জানেন কারা এগুলো ডিল করেন। এদেরকে জেলখানায় ঢুকিয়ে দেন, লকারে ঢুকিয়ে দেন। আজকে এগুলো স্কুল পর্যন্ত পৌঁছে গেছে। স্কুলের বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই সমস্ত গাঁজা বিক্রি করা হয়, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা প্রথমে এতিমদেরকে সহযোগিতা করব। 2 নম্বর, কোন নেশা জাতীয় জিনিসের কাছে আমরা যাব। 3 নম্বর, আমাদের সামাজিক যেই বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পিতামাতাকে সম্মান করা, মুরব্বীকে সম্মান করা। আপনার প্রতিবেশী মুরব্বী হোক, মুরব্বী হিন্দু হোক, বৌদ্ধ হোক, তার খাবারের দায়িত্ব আপনার। আপনার ঘরে পর্যাপ্ত খাবার, তার ঘরে খাবার নাই, আপনি খাওয়ার আগে তার খবর নেন, আপনার উপর খুশি হবেন কে? তাকিয়ে দেখেন রাসূলের পরিবারের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানুষ ভালোবাসতেন। একজন কাফের তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তিনি তাকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7টা ছাগলের দুধ খেয়ে ওই কাফের পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। কিছুদিন পরে আবার আসলো, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দিয়েছেন কে? এই যে সামনে আমাদের রমজান আসতেছে, এখন জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন তো। যারা বাড়াচ্ছে এরা কি হিন্দু না অন্য কিছু?
এরা কি মুশরিক? কথা কন না কেন? এরা কি খ্রিস্টান? এরা তো আমাদের মতোই রোজাদার, ঠিক না বা ঠিক? তো এই যে রোজাদারদের জন্য দ্রব্য মূল্য যে বাড়াচ্ছেন, এটা সওয়াব না গুনাহ? একজন রোজাদারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি পানি দিয়েও তার ইফতারি করান, জান্নাতের খাবার আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। ওই রোজাদারের রোজার পুরা সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আবার আপনার গুনাহ মাফ করে দিবেন কে? তিনটা কল্যাণ একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এখন যদি আপনি সেই রোজাদারের জন্য টমেটোর দাম বাড়ান, বেগুনের দাম বাড়ান, চিনির দাম বাড়ান, চাউলের দাম বাড়ান, আপনার রোজাকে নষ্ট করে দিবেন কে? আরো জোরে বলেন। রাসূলের মসজিদে একজন সাহাবী খুতবা শুনতে শুনতে পেশাব করে দিয়েছে। কয়েকজন সাহাবী হাত ঘুটিয়ে নিলেন, তোমাকে মারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুআসতু মুআসসিরিন। তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না। তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। হাত নেমে গেল। ওই লোকটা খুতবার পরে রাসূলের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, বাকি যারা আছে তাদের উপর রহম করবেন না, কারণ ওরা আমাকে মারতে ধরে। মসজিদে পেশাব করেছে, তারপরেও রাসূল তাকে কিভাবে সেভ করলেন। আর আপনি আপনার আশেপাশের এই সমস্ত লোকদের উপর এত কঠিনতা আরোপ করছেন কেন? আপনার লোকদেরকে আপনি ইসলামের দিকে আনেন। এই রমজানে আপনি প্ল্যান নেন, আপনার প্রতিবেশী সামনে 40, পিছনে 40, ডানে 40, বামে 40, এই 40 বাড়িতে আপনি ইফতারি দিবেন। যদি বেরোজগারিও হয়, ওরা রোজাদার হয়ে যাবে, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? এত যদি তৌফিকে না থেকে অন্তত 10 জন টার্গেট করেন, 10 জন টার্গেট করেন। কারণ আমাদের ইফতারের ভিতরে এত মজা আল্লাহ রেখেছেন। ইংল্যান্ডে আমার এক মুসল্লি মহিলা, তিনি এক ফোঁটাও ইংরেজি বলতে পারেন না, সিলেটের মহিলা। তিনি শুধু ইফতারি খাইয়েছেন 10 জন মহিলাকে, সাদা চামড়া। এই 10 জন মহিলা 6 জনে যে মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আপনারা হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? ইসলাম গ্রহণ করলেন কেন? তারা বলল, মুসলমানদের খাওয়া এত মজা, ইসলাম না জানি আরো কত মজার হবে। রাসূলের প্রথম সুন্নাত, তিনি মানুষকে খাওয়াতেন। মদিনায় গিয়ে প্রথম খুতবায় তিনি বললেন, আত'আমুত তুআম, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মদিনায় প্রথম এসে রাসূল বললেন, সবাইকে সালাম দাও। কি দাও? সালাম দাও, আর সবাইকে খাওয়াও। রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। আল্লাহু আকবার। এই 4টা কাজ যে করবে তাকে জান্নাত দিবেন কে? সালাম দেন, সালাম আছে যেখানে বরকত আছে, সালামটা সহি করে দেন। আমাদের প্রত্যেকটা মসজিদে সালাম সহি, ঠিক না ঠিক? প্রত্যেকটা মসজিদে সালাম সহি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন বরকত বাড়ছে না কমছে? আরো চিৎকার করে বলেন। মসজিদ বাড়ছে যেখানে, নামাজি বাড়ছে সেখানে। আমি অনেক মাহফিল থেকে বলেছি, আমাদের শাহজাহান ভাই ছিলেন আমার এক মাহফিলে, সেখানেও বলেছি, প্রধানমন্ত্রীকে আপনারা নোট দেন। যেমন আমরা নোট দিয়েছি, একটা নোট তিনি গ্রহণ করেছেন। বান্দরের শিক্ষানীতি একজন প্রণয়ন করেছিলেন, ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দরের শিক্ষানীতি যিনি দিয়েছেন তাকে শাসানো হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমরা এখন পরামর্শ দিচ্ছি, 554টা মসজিদ হয়েছে, এই মসজিদগুলোকে নামাজকে ফরজ করে দেয়া হোক। মুসলমানদের যদি নামাজ ফরজ হয়ে যায়, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ইফটিজম থাকবে না, সব বেহায়াপনা সমাজ থেকে বিদায় গ্রহণ করবে, ঠিক কিনা? এটা কার হুকুম? কার হুকুম? সূরা ইউনূসে আল্লাহ বলছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, তোমাকে যা ওহী করেছি তুমি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। এখন নামাজ আগে কায়েম করতে হবে, তারপরে সহি করে শিখা, ঠিক না ঠিক? আগে শিখা তারপরে কায়েম। আমাদের দেশে তো অধিকাংশ নামাজগুলো হয় না। মসজিদগুলোতে দেখেন কি দৈন্যদশা চলছে। মসজিদগুলোতে রাসূল যেভাবে একামতের পরে কাজ করতেন, কোন মসজিদে 99% মসজিদে এটার কোনো বালাই নাই। মেশকাতেও হাদিসগুলো উল্লেখিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একামতের পরে পশ্চিম দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করেন নাই, কোনোদিন করেন নাই। যখনই একামত হতো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, একামত শেষ হলে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু তারাসাউ ওয়াসাদুল খালাল, গ্যাপগুলো বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এই গ্যাপের ভিতরে শয়তান ঢুকে। কিসের শয়তান? দুশমনির শয়তান, হিংসার শয়তান, ভাই ভাই দুশমনির শয়তান। ঠিক না ঠিক? এই যে আমি ভাই আমাকে দেখতে গেলেন, দেখার পর আমি ভাইকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরাতে সম্পর্ক বাড়লো না কমলো? বাড়লো। যদি 5 ওয়াক্ত মসজিদে যদি আমার ভাইয়ের সাথে আমি লেগে দাঁড়াই, সম্পর্ক বাড়বে না কমবে? ইমাম আবু হানিফার ব্যাপারে একটা রং কথা বলা হয়, তিনি এগুলো করেননি, অথচ তিনি বলে গেছেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। ওনাকে ইলজাম দিতে আপনি পারবেন না। 4 ইমাম একসাথে তাকে ইমামে আজম বলতেন। মসজিদে নববীতে নিচের তলায় সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নামে, কারণ তিনি সহিহ হাদিসের সবচেয়ে বড় কায়েল ছিলেন। আমরা নামাজগুলোকে শুদ্ধ করব। আমার রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। ঠিক না ঠিক? আপনি ওখানে দাঁড়ান, একামত কাতার সোজা হওয়াটা নামাজ কায়েমের অংশ। আবার যার কাতার সোজা না হয়, রাসূল বলেছেন তার অন্তরটা বেঁকা হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত তাকবীরে তাহরিমা বাঁধতেন না। তাকবীরে তাহরিমা বেঁধেই তিনি একটা আয়াত পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক চিরিবন্দরে আছে না নাই? কালকে রাতে গেলে টের পেতেন শিরক আছে না নাই। মাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, কবরের সামনে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকা। যতগুলো কালকে মাজারে গিয়েছো সেজদা দিয়ে পড়েছো, তোমার আগের জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে। তুমি কালেমা পড়া ছাড়া তোমার ঈমানও আল্লাহ গ্রহণ করবেন না। মাজারের সামনে সেজদা দেয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন, হারাম, শিরক। মাজার ওই বেটাকে সেজদা করলা কেন? মাজারগুলো ভেঙে দেন, সব মাজার ভেঙে দেন। মুসলিম শরীফের হাদিস, সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম গিয়ে আলীকে ডাকলেন, আলী এদিকে আসো, যতগুলো কবর উঁচু দেখবা, যতগুলো মাজার দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। সেজদা করতে হবে কাকে? আর গিয়ে মাজারের সামনে সেজদা দিয়া বসে রয়েছে। ওই বেড়া তো নিজের জন্য কিছু করতে পারে না, তোমারে করবে কি? চাইতে হবে কার কাছে? তাহলে আমাদের 4টা পয়েন্ট। প্রথমে এতিমকে দান করব, রাজি আছেন তো? আপনারা কি দিয়েছেন? সবাই দিয়েছেন তো? দেখি কে কে দেন নাই, হাত তোলেন তো। হাত তো শরমে তুলবেন। হ্যাঁ, সবাই দিয়েছেন তো? আপনারা 10 টাকা 20 টাকা করে দিলেই কিন্তু এতিমদের সারবাহ 1 বছরে খাওয়া হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলি। 2 নাম্বার, আমরা মিসকিনকে খাওয়া দিব। মিসকিন কারা বলেন তো? মিসকিন কারা? মা আসকানা দমহু, যার রক্ত দরিদ্রতার কারণে ঠান্ডা হয়ে গেছে, আপনি বকলেও সে কোনো কথা বলতে পারে না, তার জীবন চলে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বের করবেন আপনার আপন আত্মীয়। আমরা পীর সাহেবদেরকে পয়সা দেই, অথচ কোরআনের কোন খাতের ভিতরে পীরের কোন নাম নাই। কোত্থেকে এটা বের করে নিয়েছেন? আমরা আল্লাহর কোরআন যা বলেছে তা করব, রাজি আছি না নাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবার যারা মিসকিনদেরকে খাবার দেয় না তারাই জাহান্নামে যাবে। আবার নামাজ যারা পড়ে না তারাই জাহান্নামে যাবে। কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? প্রথম বলবে, আমরা নামাজি ছিলাম না, আজকে ওয়াদা করব রাসূল রমজানের শেষ 10 দিন ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছেন তো? রাজি আছেন? কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? রমজানের শেষ 10 রাত রাসূল ঘুমান নাই, আমরাও ঘুমাবো না। আমরা 1 রাতের জন্য বসে থাকি, রাসূল 10 রাত না ঘুমিয়ে লাইলাতুল কদর পেয়েছেন, আর আপনি 1 রাত জেগে লাইলাতুল কদর পাবেন।
কিভাবে আশা করেন? রাসূল যা করেছেন আমরাও তা করব। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কখনো ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমরা যদি মনে করি ইসলামটা হলো খ্রিস্টানদের মতো অথবা হিন্দু ভাইদের মতো 12 মাসে 13 পূজা করলে এটা শেষ, অথবা খ্রিস্টানরা শুধু সোমবারে একটু পূজা করে, আমরা 5 বেলা নামাজ পড়লাম আর একটু রমজানে কিছু রোজা রাখলাম, বস হয়ে গেল, এরকম কি ইসলাম? কথা বলেন না কেন? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার নাম কি? কি নাম? আপনি কি খাবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? সব ভালো জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। মদের ভিতরে পচা দুর্গন্ধ আছে না নাই? পচা জিনিস ছাড়া মদ বানানো সম্ভব নয়, এই জন্য এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মদ খাওয়ার কারণেই গত করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা, ঠিক না বা ঠিক? যে দেশে মদ বেশি মারা গিয়েছে, বেশি বিড়ি যারা খায় তাদের চেয়ে এফেক্টেড হয় তাদের পাশে যারা থাকে। আমরা এই নেশার কাছে যাব না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, মায়ের জাতিকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত, কোন মেয়েকে তোমরা গালি দিবে না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আব্বার কাছে যেতাম আব্বা দাঁড়িয়ে সালাম করতেন, সালাম করে কপালে চুমু খেতেন, হাতের তালুতে এখানে চুমু খেতেন, খেয়ে আব্বার জায়গায় আমাকে বসাতেন, বসিয়ে আব্বা পাশে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। রাসূলের বিবি ছিলেন 11 জন। এই 11 জন বিবি বলছেন, আমাদের যখন মন খারাপ হতো, চোখে যখন কোনো কারণে পানি আসতো, আমাদের পানি চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। এত বেশি বিবিদেরকে সময় দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি সামাজিক ভাবে ওকে থাকবেন, আপনি মেয়েদের হক মেরে খায় বহু পিতা আছে না নাই? মেয়েদেরকে সম্পত্তি দেয় না। রাসূল বলেছেন তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নামে তার বাড়ি করে আসে, জায়গা ঠিক করে আসে। দুনিয়াতে থাকতেই আপনাকে জান্নাত বরাদ্দ করতে হবে, ঠিক না ঠিক? আমি শুনেছি চিরির বন্দরে আত্মহত্যার সংক্রামক ব্যাধি এখানে নাজিল হয়েছে। আত্মহত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, কারণ শরীরের মালিককে। কথা বলেন, এই আঙ্গুল বানিয়েছেন কে? আঙ্গুল হুকুম মানে কার? আপনার হুকুমে রোগ বাড়বে না। আপনার দাড়ি কার হুকুমে বেরিয়েছে? সব কিছুর মালিক আল্লাহ, আপনি শুধু তদারককারী। যেই আল্লাহ জীবন দিয়েছেন তিনি নিবেন, আপনি নেয়ার কে এক? 2 নাম্বার, আপনি মনে করেন মৃত্যুর পরে আপনি শান্তি থাকবেন, আপনার আযাব আরো বেড়ে গেল। কেউ যদি আত্মহত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়, এই যে কষ্টকর জীবন সে গ্রহণ করে নিল, আর কোনোদিন এই কষ্ট থেকে সে বেরোতে পারবে না, ঠিক না ঠিক? আর কারো কষ্ট যদি মৃত্যুর পরে শুরু হয়, ওই কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে? যেমন একটা লোক খুব ব্যথা পাচ্ছে, ব্যথায় কুকড়ে যাচ্ছে, সমাধান কি? সমাধান হলো ডাক্তার তাকে অজ্ঞান করে ফেলে, ঠিক না ঠিক? কথা কন না কেন? অজ্ঞান করার পরে আর সে কোনো টের পায় না। আপনি অনেক কষ্ট করেন, কষ্টের পরে যখন মৃত্যু আসে আমরা মনে করি যে লোকটা বেঁচে গেল। যেমন একটা লোক প্যারালাইজ, বিছনায় পেশাব করে, বিছনায় খায়, সবকিছু বিছনায়, আত্মীয় স্বজনরা খুব কষ্ট পায় তাকে দিয়ে, কিন্তু যখন তিনি মারা যায় আত্মীয় স্বজন একটু রিল্যাক্স হয়। কিন্তু যে লোকটা মৃত্যুর পরে যদি তার কষ্ট শুরু হয়, ওই কষ্টের আর কোনো শেষ। খবরদার, আত্মহত্যার মতো জঘন্য পাপের দিকে আগাবেন না। জঘন্য পাপ। আপনার জীবনটা আপনার না, আপনার জীবনের মালিককে। আপনি যেভাবে আত্মহত্যা করবেন কিয়ামত পর্যন্ত ওই শাস্তি আল্লাহ আপনাকে দিতে থাকবেন। এবং শাস্তি কমলো না, শাস্তি আরো বেড়ে গেল, কারণ শাস্তি কমানোর জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াটা হলো পরীক্ষাগার। এমন কোন মানুষ নাই যিনি পরীক্ষায় নাই, ঠিক না ঠিক? যার পয়সা বেশি তার পরীক্ষাও বেশি, কষ্ট বেশি। আমরা কি কষ্টে আছি? আমাদের চেয়ে অনেক বেশি কষ্টে আছে যাদের টাকা পয়সা বেশি। আমরা অনেক শান্তিতে থাকছি, যারা কোরআনের কাজ করে তাদেরকে শান্তিতে রেখে দেন কে? এই দুনিয়াতে থাকতেই আপনার সমাধান করতে হবে। এখান থেকে আপনি জান্নাত বানাবেন, জাহান্নাম বানাবেন। জান্নাত এখান থেকে বানানোর দায়িত্ব আপনাকে দান করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত।
বেশি ওই মেয়েদেরকে আপনি দিনদার বানাবেন, দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন। 3টা মেয়ে যেই ঘরে, রাসূল এইভাবে বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আবার মেয়েরা যখন সন্তান পালন করে, সন্তান পেটে আসার পর থেকে মেয়েদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে থাকেন। সন্তান প্রসবের সময় ওই মেয়ের জীবনে কোনো গুনাহ থাকে, এই সন্তান প্রসবের সময় যদি মেয়েটা মারা যায় বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে আগে দিবেন, মেয়েদেরকে পরে না। সূরা লোকমান আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? জোরে বলে। কারণ কি জানেন? মায়ের সৃষ্টি হয়েছে জান্নাতে, আর পুরুষের সৃষ্টি হয়েছে তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে একটা জায়গা। মেয়েদের সৃষ্টি জান্নাতে, এজন্য মেয়েরা ইনফিনিটি। আপনি যতই দিবেন মেয়েরা খুশি হয় না, ঠিক না বা ঠিক? আপনি 10টা শাড়ি দেন, গিয়ে বলবেন আর লাগবে, দিলে ভালো হতো, দিলে ভালো হতো। মেয়েদেরকে আপনি কোন মেয়ের রেজাল্ট এটা পাবেন না। যেমন ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় বিয়ের আগে তুমি কি চাও, আমি একটা সুন্দরী বউ চাই, এটা কমন কথা, ঠিক না বা ঠিক? কিন্তু মেয়েরা এরকম কিছুতে সন্তুষ্ট না। একটা ফোকাস তাদের নাই, একটা ফোকাসে আপনি তাদেরকে ফিট করতে পারবেন না। ইনফিনিটি, এটা তাদের দোষ না, এটা তাদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাত হলো ইনফিনিটি, ঠিক না বেটি? আবার মেয়েদের সাথে আপনি কখনো বিতর্কে যাবেন না, নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তাদের সাথে করবেন। মেয়েদের সাথে কেন বিতর্কে যাবেন না? মেয়েদের এই যে ঘটলিটা, এটা মিনিটে 200 বার লড়ে, আর পুরুষের লড়ে 80 বার। পুরুষে যখন এক কথা কয়, মেয়েরা 3টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে, কথা কস কেন এত বেশি? নিষেধ। রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন জিনিস নিয়ে বালপাতনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন থাকলেন। কতদিন? 29 দিন থাকলেন। তারপরে বিবিরা সংশোধিত হয়ে ওনার কাছে আসলেন। আপনার বিবি হলো আপনার ঘরের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাস দিলে যেমন বিল্ডিং এর শোভা বাড়ে, বিবিরা হলো আপনার শোভা। গ্লাসগুলো বেঁকা হয়। আবার পাঁজরের হাড় দিয়ে বিবিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাঁজরের হাড়টাও একটু বাঁকা। বিবিদেরকে অত্যন্ত ডেলিকেটের সাথে আপনি হ্যান্ডেল করবেন। আপনি যখন বিবিকে বললেন বিবি খাও, বিবি বললেন খামু না, আপনি বললেন তোর বাপে খাবে। এরকম লোক আছে না নাই? তখনই সংসারও শেষ, পরিবারও শেষ। দেখেন, মা আয়েশাও কিন্তু রাগ করতেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন এ আয়েশা, তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বললেন বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আত্মহত্যা, আপনার সন্তানকে আপনি সময় দেন। ভাই বলেছেন আপনি আপনার সন্তান মাগরিবের পরে কোথায় থাকে? আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় দায়িত্বশীল, ঠিক না ঠিক? আপনার মেয়েকে আপনি এমনি ছেড়ে দিন না প্রাইভেটে। আপনার মেয়ে ক্লাস 3-তে উঠেছে, তাকে আর হাফ প্যান্ট পরাবেন না। এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সেই ইবনে মাসউদ বলছেন সারা দুনিয়ার সম্পদ আমার কাছে রাখলে আমি সেটার জিম্মাদারি নিতে পারি, কিন্তু আমার ঘরে কালো কৃষ্ণাঙ্গ একটা মেয়ে থাকবে, আর আমার যৌবনকে আমি হেফাজত করব, এই গ্যারান্টি আমি নিতে পারি না। এজন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন কে? আরো চিৎকার করে বলেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনাকে হেফাজত করতে হবে। ছেলে মেয়ের প্রেম ঘটিত কারণেই ছেলে মেয়েরা আত্মহত্যার দিকে যায়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তুমি একটু মনে করে দেখো তো জীবনে কতবার তোমার প্রেম এসেছে। এই প্রেমগুলো হলো ফানুস, প্রেম সেজে মরিচে কাহায়, এই জীবনে এই শুধু মানি, এটি বাস্তবতা।
আপনি অল্প সময়ের জন্য টেম্পটেশন, আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু এরপরে দেখা যায় খবরও রাখে না একটা আরেকটা, ঠিক না ঠিক? এরপরে দেখা যায় বিয়ের পরে একটা আরেকটাকে জবাইও করে। কারণ বিয়ের আগে যখন আপনি একটা ছেলে মেয়ের সাথে হাত ধরলেন, মেয়ের হাতে হাত রাখলেন, আপনার হাতের জিনা হলো, চোখে চোখ রাখলেন, চোখের জিনা হলো। এই জিনা করতে করতে আমলনামা জিনায় ভরপুর হয়ে যায়, ঠিক না ঠিক? এরপরে যখন বিবাহ হয় তখন কলহ ছাড়া আর কিছুই থাকে না। আর ইসলাম যেই ব্যবস্থা আপনার জন্য করেছে, বিয়ের পর থেকে যখন আপনার প্রেম শুরু হয়, এই প্রেম মৃত্যুর আগে আর শেষ হয় না, ঠিক না ঠিক? যেমন কবর কবিতায় জসিমউদ্দিন বড় সুন্দর করে লিখেছেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ডালে 30 বছর ভিজিয়ে রেখেছি কিসের জলে? 2 নয়নের জলে। একই বালিশে শুইতেন। বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না, কারণ ইসলামে ভালোবাসার হলো 3টা পর্যায়। জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, আমার নিদর্শন হলো তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছি। স্বামীর 2 চোখে থাকবে 2টি, এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। স্ত্রীর এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। বিবাহের আগে যেই ছেলে মেয়ের মধ্যে প্রেম হয়, এটা প্রেম নয়, এটা হলো জিনার সম্পর্ক। কথা বুঝলেন তো আপনারা? জিনার সম্পর্ক। প্রেমের, আপনি একটা মেয়েকে পছন্দ করতেই পারেন, যেমন ফাতেমাকে পছন্দ করতেন কে? কথা কন না কেন? কে পছন্দ করতেন? আলী কি কখনো গিয়ে বলেছেন, ফাতেমা मैं तुझे प्यार करता हूं, तुझे बिना मैं जी ना सकूं, I love you more than I can say, hey ফাতেমা I love you more than I can say, come near to me। এটা শয়তানি, বেয়াদবি। আপনি একটা মেয়েকে আপনার ভালো লাগতেই পারে, আপনি সেটা ডিসেন্ট হইতে তার গার্জিয়ানের কাছে যান, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আলী গিয়েছেন কার কাছে? রাসূলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, না আমার ফাতেমাকে খুব ভালো লেগেছে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। বাস আবু বকর গিয়ে কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তিনি কত বড় ডাক্তার ছিলেন, কল্পনাও করতে পারবেন না। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? জিনা করবে। এখন আপনারা এই যে মেলায় যে যান, মেলায় তো হাতে হাত দিয়ে কি বলেন? অবশ্য চিরির বন্দরে এগুলো নাই, চিরির বন্দর খুব ভালো ভালো জায়গা। তো ওই সাহাবীকে রাসূল বলছেন, তুমি কি করবা? জিনা করবে। আবার বলছেন জিনা করব, অনুমতি দেন। কার কাছে বলছেন? কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল একজনকে বলছেন, তুমি ডান হাতে কেন দিলা না? সে বলছে আমি পারি না। আল্লাহ রাসূল বলছেন, তুমি যেন না পারো, সাথে সাথে তার হাত অবশ হয়ে গেছে। সে রাসূলকে গিয়ে বলছে, আমি জিনা করব, অনুমতি দেন। এখন আমাদের হুজুরদেরকে বললো তো হুজুর লুঙ্গি খুইলা তারে পিটাইব, তোর একদিন আর আমার একদিন। যত বড় আলেম তত বড় কলিজা। তৃতীয়বার বললেন রাসূল, এবার বললেন, এই শোনো, এই জিনাটা যদি তোমার মা করে, বলছে আমি মা ডাকবো না। যদি তোমার খালা করে, না অসম্ভব, তার সাথে কোনো সম্পর্ক। যদি তোমার বিবি করে, যদি তোমার মেয়ে করে, সম্পর্ক রাখবো না। এবার রাসূল ঘুরে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, যে মহিলার সাথে তুমি এই অপকর্ম করতে চাও, সে তোমার মা হতে পারে, মায়ের মতো হতে পারে, সে তোমার খালার মতো হতে পারে, অথবা তোমার মেয়ের মতো হতে পারে, অথবা তোমার বিবির মতো হতে পারে। এই কাজটা তুমি তার জন্য কিভাবে চিন্তা করলা? সাহাবীর সাথে সাথে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বাজে চিন্তা আমি আর কখনো করব? কি সুন্দর করে সমাধান দিলেন। ফাতেমাকে গিয়ে বললেন, ও ফাতেমা, আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, আমার সাহাবীদের মধ্যে সাহসী, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, এটা হাদিস না, এটা শিয়াদের কথা। রাসূল যদি ইলমের মদিনা হতেন, সেই মদিনার দরজা হওয়া দরকার ছিল আবু বকর, ঠিক না ঠিক? রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে কে? ইরহামালা উম্মতি, উম্মতে আবু বকর, আমার উপর রহম, আমার উম্মতের উপর রহম করুন হে আল্লাহ, আবু বকরের উম্মতের উপর রহম করুন। 17 বার রাসূল আবু বকরের পিছনে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কথা বলেন না কেন?
রাসূল বলতেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন আল্লাহু ওয়াল খলিলুল আসলি। আমি যদি হৃদয়ের বন্ধু হিসেবে কাউকে নিতাম, আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুকে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা আমরা লাগিয়েছি শেষেরটা। প্রথমটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের দিকে যাচ্ছেন, তখন তিনি বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এটা বলেছেন সূরা আল ইমরানের ৭৩ নম্বর আয়াতের শেষ টুকরাতেই হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এদ্দুর বলেছেন। আর নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এটা সূরা হজ থেকে আমরা লাগিয়ে দিয়েছি। এটা আমরা তো অনেক কিছু লাগাই, আলহামদুলিল্লাহ, অনেক কিছু ভালো লাগাই, খারাপও লাগে। আবার আমাদের দেশে দেখবেন আমরা আজানের সময় অনেকে এরকম করে, এখানে নাই বোধহয়, হ্যাঁ, মাথায় এমনি ধরে কি জানি পড়ে, হ্যাঁ, এই যে সালাম ফিরানোর পরে এমনি আদ দিয়ে কি জানি পড়ে, কোনো ভিত্তি নাই এটা, জয়ীফ। আপনি আগে জেনে নেবেন। এই জন্য ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল ইলমু কাবলাল আমল। আমলের আগে কি লাগবে? এলেম লাগবে। এলেম না হলে তো আপনি যা ইচ্ছা তা করবেন। এলেম না থাকার কারণেই বিভিন্ন মানুষের দোকানপাট পুড়িয়ে দেয় মূর্খরা, ঠিক না ঠিক? আপনি কার দোকান পুড়লেন? আপনি যার দোকান পড়েছেন, ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, ঠিক না ঠিক? ওই বাচ্চার তো ক্ষতি হয়েছে, কিন্তু এই জিনিস থেকে আমরা উপকৃত হতাম। আপনি 10টা বাস পড়ে দিলেন, এই বাসে তো আমরাই যাতায়াত করতাম, ঠিক না ঠিক? আমাদের এখন হাজার হাজার লোক এই বাসের সংকটে ভুগবে। আপনার যখন এত মেজাজ, আপনি নিজের মেজাজকে ঠান্ডা করার জন্য আপনি মসজিদে গিয়ে শুয়ে থাকেন, আপনি কোন এতিমকে খাওয়া দেন, 10টা ছাগল পালেন, আপনার মেজাজ কন্ট্রোল হয়ে যাবে। সব নবীরা কি পালতেন? কথা কন না কেন? কি পালতেন? ছাগল পালতেন। আমাদের হেফজোখানার হুজুররা অনেক রাগী হয়। আমি জানি না আপনাদের এখানে কেমন, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়, এরকম হুজুর আছে না নাই? আবার স্কুলের বহু টিচার আছে বেয়াদব, টিচার ট্রেনিং নাই। ঠাকুরগাঁয়ের এক মহিলা একটা বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে, পত্রিকায় এসেছে। এগুলো কি পড়াশোনা করতে আসে? কোন বাচ্চার গায়ে হাত দিয়ে ইসলাম জায়েজ করে নাই, ঠিক না ঠিক? আর বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। এত অবহেলার ভিতরেও সারা দুনিয়াতে হেফজে ফার্স্ট হয় কোন দেশ? এখন আরব ওয়ার্ল্ডের পোলাপান আগে এসে দেখে বাংলাদেশের কোন ছেলে আসছে কিনা। বাংলাদেশের ছেলে আসলে ওদের কলিজায় কাঁপ শুরু হয়। আর এই ছেলেগুলোকে আমাদের হুজুররা পিটায়। কি পিটায় মেরেই ফেলে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? আপনি কেন বাচ্চার গায়ে এভাবে হাত তোলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, বরং কোনদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কইবেন না? আগে সালাম দেব কার হুকুম? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম, আগে সালাম দেব, তারপরে মানুষকে খাওয়াবো। রাসূল খাওয়াতেন, আমরাও খাওয়াবো। নিজে খাবো কম, মানুষকে খাওয়াবো। রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াবো, নামাজ আগে শিখে নেন। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন? তিনি যখন দাঁড়াতেন মনে হতো আর রুকুতে যাবেন না, যখন রুকুতে যাবেন মনে হতো আর উঠবেন না, যখন উঠতেন মনে হতো আর সেজদায় যাবেন না, যখন সেজদায় যাবেন মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় মারাই গিয়েছেন। এই যে রমজান আসতেছে, এখন আমাদের মধ্যে ঝগড়া 8 রাকাত না 20 রাকাত। আপনাদের চিরির বন্ধ অবশ্য নাই, হ্যাঁ? আমাকে এক লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনি 8 রাকাত না 20 টাকা? আমি বলছি আমি 42 টাকা। কই হুজুর এটা তো শুনিনি। আমি তো কোন সাহাবী 42 টাকা তো পড়তো, তো এটা শুনেন নাই কেন? আপনি 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি পড়তেন। মা আয়েশার বর্ণনা, রমজানে গায়রে রমজানে তিনি পড়তেন, আর 3 রাকাত ভিতরে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু তিনার এক রাকাত লম্বা হতো 50 আয়াত সমান। 50 আয়াত সমান, রুকুতে 50 আয়াত সমান তাদিল করতেন। আমাদের দেশে তো তাদিল আরকান বুঝেই না। নামাজে এত সুন্দর করে কেরাত পড়লো, রুকুতে গিয়ে আর তার সময় নাই। রুকু থেকে উঠে তো আরো নাই। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ কওয়ার আগে সিজদা দৌড় মারে, এরকম আছে না নাই? কোথায় গেল রুকুর দোয়াগুলো? রাসূল বলতেন সামি আল্লাহু লিমান, সাহাবায়ে কেরাম বলতেন রব্বানা লাকাল। তারপরে একজন সাহাবী বলেছেন হামদান তাইয়্যিবান মুবারাকান। রাসূল কি বলতেন? রাসূল এরপরে বলতেন মেলউল আরদ মেলউস সামাওয়াত মেলউ মা শাইতা মিন বাদ।
আহলুস সানাই আল মাদ আনতা হুক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের বর্ণনা এতটুকু পড়েন। রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওয়াফাত মুবারকের দীর্ঘদিন পরে ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়ে বললেন, রাসূলের নামাজের কিছু স্বাদ পেলাম। হাদিসে এসেছে মিশকাতে। তো তিনি বললেন, রাসূল নরমালি যখন নামাজ পড়তেন রুকুতে 10 বারের মতো তাসবিহ করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কয়বার? 10 বার। সেজদায় 10 বার, 9 থেকে 9 বার অথবা 11 বার বেজোড় পড়তেন। আমরা বেজোড় পড়বো, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম এতিমের পাশে এসে দাঁড়াবো। আজকে আপনারা অংশগ্রহণ করলেন না, আপনার বাসায় গিয়ে আপনি সিদ্ধান্ত নেন যে এখানের একটা এতিমকে আমি রেগুলার তদারকি করব, একটা এতিমকে আমি খাওয়াবো, একটা এতিমের পাশে আমি দাঁড়াবো। আপনার পাশে দাঁড়াবেন কে? 2 নাম্বার, আমার পোলাপান, আমার ছেলে মেয়ে কোথায় যায়? রাসূল বলেছেন ইলতামিসুল জারা ক্বাবলা শিরাইদ দার আর রফিকা ক্বাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশী কেমন এটা বাড়ি কেনার আগে তুমি খবর নাও। তোমার ছেলে কাদের সাথে মিশছে, কোনখানে যাচ্ছে, তুমি তাদের খবর নাও। ছেলে রাতে কোথাও গেলেই ছেলের পিছনে পিছনে আপনি যান, আপনার ছেলেকে আপনি তদারকি করবেন। কারণ আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই রাখাল, আমাদের রাখালি সব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন কে? আমি বলবো আমার প্রিয় ভাই চেয়ারম্যানকে, আপনার স্কুলগুলো যেগুলো আছে, চিরিরবন্দরের স্কুলগুলোতে আপনি মেয়েদের মাথায় নেকাব লাগিয়ে দেন, মেয়েদের মাথায় নেকাব লাগান, আর কোরআনের সিলেবাস স্কুলে ঢুকিয়ে দেন। স্কুলে ঢুকেই বাচ্চারা পড়বে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অথবা সূরা ফাতিহা দিয়ে পড়া শুরু করবে। দেখবেন কি হারে স্কুলের মধ্যে শান্তি বিরাজ করে। ঠিক না ঠিক? বাচ্চা যখন মাথায় নেকাব নিবে, কোন ছেলে এদেরকে বিরক্ত করতে স্কুলের সামনে আসবে না। একটা ইউনিয়নের চেয়ারম্যান 5টা স্কুলে নেকাব দিয়েছে বাচ্চাদেরকে। ওই এলাকার হিন্দু গার্জিয়ানরা এসে তাকে বলছে যে চেয়ারম্যান সাহেব, আপনার এই কাজের কারণে আমরা এখন টেনশন মুক্ত, আমাদের মেয়েদেরকে আর কেউ বিরক্ত করে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহর আকাশ যেমন, আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান ভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক তবে ঠিক। 3 নাম্বার, কোন গাঁজা, কোন নেশা দ্রব্য জিনিস যখন কোন ঘরে ঢুকে, একজন যদি ঘরের মাতাল হয় সারা ঘরের শান্তি শেষ। ঠিক তবে ঠিক। এই জন্য আপনার ঘরের সবাইকে আপনি হেফাজতে রাখেন, আপনি খেয়াল রাখেন আপনার বাচ্চাদের দিকে। মা খেয়াল রাখবে মেয়েদের দিকে, বাপ খেয়াল রাখবে সন্তানের দিকে। 5 ওয়াক্ত মসজিদের সন্তানকে নিয়ে যান, সন্তান এমনিই ভালো হবে। কার সিলেবাস? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আর নামাজ আছে যেখানে, খাওয়া আছে। এই যে আসতেছে রমজান, খাওয়া বেশি না কম? যারা দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চিন্তা করছেন, আপনাদের নামাজ রোজার কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না, মনে রাখবেন। আপনারা যদি অন্যায় ভাবে রোজাদারকে কষ্ট দেওয়ার জন্য দ্রব্যমূল্য বাড়ান, আপনাদের আল্লাহ লানত সব দান করে দিলেও এই গুনার মাসুল আপনারা দিতে পারবেন না। এই জন্য আমি আমার এখানে লোকাল প্রশাসনকে বলবো, আপনারা বাজার তদারকি করেন, দ্রব্যমূল্যের দাম যেন কেউ হঠাৎ করে বাড়াতে না পারে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। কিছু অশুভ চক্র আমাদের দেশে সব সময় থাকে। ঠিক না ঠিক? যারা খাওয়াতে ফরমালিন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছ, তুই 100 বার হজ করলেও তোর হজের কোনো দাম নাই, তোর নামাজের কোনো দাম নাই, তোর সেজদার কোনো দাম নাই। তুই অসৎ, তুই মানুষের জীবন শক্তি নষ্ট করে দিচ্ছিস। ঠিক না ঠিক? আজকে বহু শিশু অল্প বয়সে তার কিডনি নষ্ট হচ্ছে, আছে না নাই? কথা কন না কেন? আবার ছেলেদেরকে ফ্রি অ্যাক্সেস ইন্টারনেটে দিবেন না। আজকে ক্যান্সার আমাদের দেশে বাড়ছে না কমছে? এই যে স্ক্রিন সারাক্ষণ চোখের সামনে রাখছে, ক্যান্সারের দিকে যায় ছেলেটা। ভারতের একজন খ্রিস্টান ডাক্তার তার চেম্বারের সামনে লিখে রেখেছে অজালনা নাওমাকুম সুবাতা, সূরা নাবার আয়াত। ঘুমকে আল্লাহ শান্তির বাহন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরেই ঘুমাতেন। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা এশার পরে লাইট বন্ধ করে ঘুমায়, তাদের ব্রেনের পিছন থেকে একটা হরমোন, একটা রস তার ব্রেনে আল্লাহ সাপ্লাই করে দেন। ওই রসটা যখন ব্রেনে সাপ্লাই হয়, ক্যান্সারের যতগুলো উপসং ব্রেনে থাকে সব ওই
ইয়াটা ধ্বংস করে দেয়, তার ব্রেনটা ক্যান্সার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আপনারা তো ঘুমান কয়টা? ঘুম হলো আমাদের 12টা। আমাদের মাহফিলে তো অনেক জায়গায় শুরু হয় রাত 10টার পর থেকে। অস্বাস্থ্যকর। আপনি বাতি বন্ধ করে ঘুমাবেন, যখন অন্ধকার পরিবেশ না হয় ওই ব্রেন ওই রসটা সাপ্লাই করে না, আর ওই রসটা যখন সাপ্লাই হয় না, আস্তে আস্তে ক্যান্সার তার দানা বাঁধে, ওই ক্যান্সারের সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার আমরা আখিরাতকে বিশ্বাস করতে চাই, আখিরাত বিশ্বাস করি তো? জোরে বলেন। এতিমদের মাল যাদের পেটে ঢুকেছে বের করে দেন। বহু মানুষ নিজের বড় ভাই মারা গেছে, ছোট ভাইদের সম্পত্তি, ছোট বাচ্চাদের সম্পত্তি আত্মসাৎ করে আছেন, এরকম লোক আছে না নাই? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আপনার পেটের ভিতরে আপনি আগুন ঢুকিয়েছেন, অন্যের সম্পদ অন্যায় ভাবে খেলেও আগুন ঢুকান। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেছেন, কেউ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিয়া, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ, ওই গুনাহ তার আমলনামায় দিয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। আর কেউ যদি কাউকে বাঁচায়, কান্নামা আহইয়ান নাস জামিয়া, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব তাকে দান করবেন কে? এজন্য আজকে আমরা ওয়াদা করব, আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতে আল্লাহর রাস্তায় কিছু দান করব প্রত্যেক দিন। রাজি আছি তো? রাজি আছেন তো? আপনার তৌফিক অনুযায়ী আপনি দান করেন। এতিম হলো ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট দান করবেন, ফার্স্ট খরচ করবেন পিতামাতার জন্য, তারপরে নিকট আত্মীয়, তারপরে এতিম। কার কথা এটা? কোরআনের অন্তত 5টা জায়গায় আল্লাহ এভাবে বলেছেন। সূরা বাকারার 177 নম্বরে আল্লাহ বলেছেন, লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মাথা টোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, তাওহীদ। তাওহীদ আছে যেখানে জান্নাত আছে, তাওহীদ নাই যেখানে জান্নাত নাই। সেখানে আমাদের তাওহীদের আজকে বড় গন্ডগোল চলছে। তাওহীদ মানুষ বুঝেই না। তাবিজ রাখে, তাবিজ হাতের মধ্যে তাবিজ রাখে, এরপরে পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি তাবিজ যে রাখলেন, এটা তো তাওহীদ বিরোধী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। আমরা এগুলো করব না। আমরা তাওহীদ আছে যেখানে আমরা আছি সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে কি আছে? কি আছে? শিরক আছে। কি আছে? সবগুলো মাজারে দেখেন মানুষ গিয়ে সিজদা করে। ঠিক না ঠিক? এই যে গত রাতে করেছে, আমাকে একজন আলেম এখানে রিপোর্ট করেছে। আমরা সেখানে যাব না। আমরা শিরক মুক্ত জীবন যাপন করব। নিসফে শাবানের যে বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতেই শুধু কবর জিয়ারত করেছেন, আর কোনোদিন নিজেও জিয়ারত করেন নাই, কাউকে যেতেও বলেন নাই। আমরা অনেক কিছু নিজেরা বানিয়ে নিয়েছি যেটা রাসূল আমাদেরকে দিয়ে যান নাই। হ্যাঁ, আপনি যে কোনো সময় কবর জিয়ারত করতে পারেন, কিন্তু মেয়েদেরকে কবর জিয়ারতে যেতে নিষেধ করেছেন। রাহমাতাল লিল লানা, লানত দিয়েছেন যেই মেয়েরা অন্যের কবরের মধ্যে যায়। আমরা যেন সেটা না করি। নিজের বাপের কবর, নিজের স্বামীর কবর, সেখানে বিশেষভাবে যাওয়ার অনুমতি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু জেনারেলি মেয়েরা যেন কবরস্থানে না যায়। আমার মায়েদেরকে আমরা পর্দায় রাখবো, আমরা শরীয়ত মেনে চলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা যে সমস্ত এলাকায়, যেসব জায়গাগুলোতে গাজার আসর আছে, আমরা প্রশাসনের সহযোগিতায়, আমাদের এই ভাইরা এখানে আছেন, আমাদের প্রিয় চেয়ারম্যান অত্যন্ত সজাগ ইসলামের কাজের ব্যাপারে, নিজে মাদ্রাসা পরিচালনা করেন, আমার ভাই মাদ্রাসার সাথে আছেন। তারপরে আপনাদের এই চিরির বন্দরে যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা আছেন, অত্যন্ত সুন্দর মনের মানুষ তারা, তাদের কাছে আপনারা গিয়ে রিপোর্ট করেন, যাতে করে রমজানের আগে একটা সুন্দর সমাজ আমরা তাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে সমস্ত ছেলে মেয়েরা অন্য কোন সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছ, তুমি যদি একটা বড় লোকের মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে তোমার পজিশনটা তুমি চিন্তা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফু মেইনটেইন করতে। যেমন রাসূল খাদিজাকে বিয়ে করলেন 20টা ওট মোহরানা দিয়ে, তারপরে তাকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর তুমি একটা গরিব ছেলে, তুমি বড় লোকের মেয়েকে টার্গেট করেছো বিয়ে করবা, এখন তুমি তাকে তাবিজ কবজ করে তুমি তাকে ছাড়া বাঁচবা না, এই না সেই না, এগুলো ইসলামের পদ্ধতি না। তুমি তোমার পজিশনটা চিন্তা করো। আমরা অনেকেই যৌতুক খাওয়ার জন্য আগে থেকে টার্গেট করি, মোহরানা একটা ধরে, মনে মনে নিয়ত করে বিয়ের দিন এটা মাপ চেয়ে নিব, এরকম লোক আছে না নাই? তাহলে তোমার বিয়ে হলো না। তুমি যদি মোহরানা আদায় না করো, তোমার বিয়ে হবে না, জিনাকার হিসাবে তুমি দুনিয়া থেকে বিদায় হবা। আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই একটা কমন
সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা রাসূল করেননি। সূরা নিসাতে আল্লাহ বলেছেন ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, ইযা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ, নামাজ শেষ আল্লাহ জিকির করতে হবে। আর যদি কেউ আপনার কাছে দোয়া চায় আপনি তার জন্য দোয়া করবেন। শেখ আপনাকে এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এক মঞ্চে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথ করে দেয়। ইদানিং দেখেছি একটা ছেলে জিহ্বা কেটে ছিকে যান। হ্যাঁ, আহা, কেন আইন নিজের হাতে তুলে নেন? তুই কে তার জিহ্বা কাটার? কে তুই? তুই কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুই রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, কোন প্রতিবাদ করেছেন? কথা বলেন না কেন? 10 বছর মদিনাতে ইসলামী স্টেট কায়েম করলেন, ঠিক না ঠিক? বিনা বিচারে কারো গায়ে হাত দেয়া জায়েজ নাই। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চেয়ে মারাত্মক, ঠিক না ঠিক? কেন এই কাজ করেছো তুমি? তুমি অন্যায় করেছো, তুমি আরেকজনের জিহ্বা কেটেছো। এখন যদি তারা তোমার জিহ্বা কেটে দেয় তাহলে দেশের শান্তিটা এমনি নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য কেউ কারো উপর হাত দেব না। আমাদের দেশে কিছু আইন আছে না নাই? কথা কন না কেন? দেশে আইন আছে না নাই? তা আপনার যদি ভালো না লাগে, আপনার কেউ ইজ্জতহানি করেছে, আপনি মানহানি মামলা করেন, দেখেন না আপনি বিচার পান কিনা। আপনি কেন আরেকজনের গায়ে হাত তুলতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছে, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। তোমরা ইহা যদি ধরে আঁকড়ে থাকো। আপনার কথা কি? এমত অবস্থায় মাঝহাব মানাটো জরুরি নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোরআন হাদিস আমল। আপনি পারলে তো আলহামদুলিল্লাহ, আপনি ডাইরেক্ট যদি মাসলা বের করতে পারেন আলহামদুলিল্লাহ। আমরা কেন মাযহাবের দিকে কেমনে ঝুঁকছি? আমরা ঝুঁকছি, আমরা নিজেরা কিছু বুঝি না। হুজুরে যা কয় আমরা তাই কই, ঠিক না ঠিক? হুজুরে যা কয় আমরা তাই কই। তো হুজুর যেই ধারাটা ফলো করতেছেন আমরা সেই ধারায় ফলো করছি। কিন্তু যিনি আহলুল হক, যিনি হাদিস থেকে ইস্তেমবাদ করতে পারেন, তিনি সরাসরি মানবেন। মাযহাবের কোনো কথা একজন ইমামও বলে যান নাই আমাকে মানো, একজন ইমামও বলে যান নাই, একজন ইমামও বলে যান নাই যে আমি হানাফি মাযহাব দিলাম, আমি মালিকি মাযহাব দিলাম, আমি হাম্বলি দিলাম, আমি শাফি দিলাম। বরং এগুলো আমরা পরে আবিষ্কার করে নিয়েছি। এগুলো হলো এক একটা স্কুল অফ থট, এক একজন ইসলামকে এক একভাবে ব্যাখ্যা করেছেন, তবে তারা সবাই হকের উপর ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারোটা সোয়াব বেশি, কারোটা সোয়াব কম। যেমন হাত যদি এখানে বাঁধি, সোয়াব বেশি না কম? কথা কন না কেন? কথাই কয় না, বেশি। শক্তি নাই, জোরে বলেন বেশি। রাসূল অধিকাংশ সময় কোথায় বেঁধেছেন? আবার একটা মানে এখানে বেঁধেছেন, নাভির নিচেও বেঁধেছেন। আবার কেউ হাত বাঁধা ছাড়া খাড়ায় থাকে, কয় বাঁধবো না, কি করবি কর। দেখছেন না আপনারা, মক্কা মদিনাতে অনেক লোক হাত বাঁধেই না। আমি প্রথম যখন মক্কায় গেলাম, আমার দুই পাশে হাত দুই না বাঁধুন না, এমনি খাড়াইছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি? আমার দেশে হাত বাঁধানি এরকম ঠেলাঠেলি। আমি একটারে ঠেলা দিলাম, ও আমার ঠেলা দিল। এখন কাবার সামনে তো আর বেশি কিছু করা যায় না। বললাম যে সল্লে কামা সাল্লা রাসূল, রাসূল যেভাবে পড়েছেন তুমি সেভাবে পড়ো। ও আমাকে বললে সল্লে সলাতাক, তোরটা তুই পড়, আমারটা আমি পড়ি। আচ্ছা, নামাজ যখন শেষ হলো আমি বললাম লাখুয়া লাউসামি হায়নি মা আরফুক, আপনার পরিচয় কি? তিনি বললেন আমি শরিয়া চেয়ারম্যান মক্কা ইউনিভার্সিটি। রাসূল তাহাজ্জুদের সময় হাত বাঁধতে বাঁধতে অনেক সময় ক্লান্ত অনুভব করলে তিনি হাত ছেড়ে দিতেন। কি করতেন? ছেড়ে দিতেন। আমি সেটাই অনুসরণ করছি। আলহামদুলিল্লাহ কইবেন না? আপনি সিরিয়াসনেসে যাবেন না, আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। জানাজা সালাতের পরে সম্মানিত মুনাজাত কোনো দলিল নাই। শুনেন, এটা কোনো দলিল নাই, এগুলো করবেন না আপনারা। বরং রাসূল কবর দেওয়ার পরে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। কিন্তু রাসূল হাত তুলে দোয়া করেন নাই। আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, আমার ভাইয়ের কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে ডান হাতে দিয়ে দেন, অস্সে কবরাহু ইয়াসসির হিসাবাহু, এগুলো মুখে আপনি দোয়া করতে থাকবেন। অধিকাংশ মানুষ নিজে কিছুই কয় না, হুজুরে যা কয় তাই কয়। এক হুজুরে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন। কামালউদ্দিন জাফরি সাহেব সেখানে হাজির। লোকেরা আমিন আমিন বলতেছে। হুজুর যখন হাত নামালো, জাফরি সাহেব বললেন, বাবা আপনার এই বুড়া বয়সে আপনার সন্তান নাই, আমার খুব দুঃখ লাগলো। কয় কোন কি? আমার তো 8টা ছেলে মেয়ে। কত আপনি দোয়া করছেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান, আল্লাহ আমারে নিঃসন্তানই করো না, আমারে বেশি করে সন্তান দাও। কয় দোয়া আমি বুঝি না, আমার হুজুরও করতো আমিও করি।
দোয়া বাংলা ভাষায় করবেন, আল্লাহ তো বাংলা বুঝেন নাকি? ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি বুঝে বুঝে দোয়া করবেন। ফরজ নামাজের পর সম্মিলিত, হ্যাঁ সম্মিলিত, আপনি মুনাজাতটার অর্থটা জানেন আগে। মুনাজাতটার অর্থ হলো কানে কানে কথা বলা। কিসে? হুইসপারিং, হুইসপারিং, কানে কানে কথা বলা। সালাত হলো দোয়ার সাগর। সালাতের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল্লিল, কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন। প্রথম দোয়া করতেন তাকবীরে তাহরিমা বেদে, ইন্নী ওয়াজ্জাহাতু আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তারপরে সূরা ফাতিহা শেষ করতেন। শেষ করে আবার সূরাতে যাওয়ার আগেও দোয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেক লম্বা সময় চুপ থাকেন, আপনি কি করেন? আমাদের লোকেরা কি কয় জানেন? সৌদি আরবের ইমামরা চুপ থেকে সূরা তালাশ করতে আছে, নিজে যেরকম এরকমই চিন্তা করে আর কি। তো আবু হুরায়রা যখন এই প্রশ্ন করলেন, রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহার পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর দোয়া। এই দোয়া পড়ে তারপরে আমি কেরাতে যাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন সূরা ফাতিহা পড়বেন কিনা, রাসূল ফজরের নামাজেও বলেছেন তোমরা সূরা ফাতিহা পড়ো, কারণ সূরা ফাতিহা পড়লে আপনার সাথে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। অনেক কথা, আপনাদের বিদায় করে দেবো এখন, আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ চলুক, আলহামদুলিল্লাহ বলে। এই যে দেখেন, আপনারা আজকে আসর নামাজ কটায় পড়ছেন? 3:40। আর আমাদের অন্য মসজিদগুলোতে কয়টায় হয়? 5টা। কেন এত পার্থক্য হলো? কেন এত দেরিতে কেন পড়েন? আহারে, বুখারী মুসলিমের হাদিস, রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে খাইর, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? আস-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুম্মা আই, তারপরে কোনটি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সুম্মা আই, তারপরে কোনটি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে প্রথম যেই আপনি দেখেন, জুমার দিন আমরা, জুমার আজান হয় কয়টা? 12টায়। আচ্ছা, দিনে তো 12টাই হবে নামাজের ওয়াক্ত, তো পরের দিন এটা পিছিয়ে গেল কেন? যেমন এই যে রমজান আসতেছে, আমরা সেহরির পরে নামাজ পড়ি, ঠিক কিনা? যখনই রমজান শেষ, সাথে সাথে 45 মিনিট পিছনে। এটা কেমনে হলো? এগুলোকে সংশোধন করতে হবে। আমাদের অনেক কিছু সংশোধনের বাকি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা বুঝে শুনে, চোখ কান খোলা, আপনাদের সবার হাতে এখন জ্ঞানের ভান্ডার আছে, সবার হাতে জ্ঞান আছে, ঠিক না? বা ঠিক? গুগলকে সার্চ দেন কোনটা সহি, সহিটার কাছে আসেন। গলতটা আমল করে যদি যান, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোনো বেদাতের সাথে আমরা হাত মিলাবো না। বেদাত ঘরে ঘরে ঢুকেছে, ঠিক না? বা ঠিক? সবচেয়ে বড় বেদাত হলো একজন মুসলমানকে তাকফীর করা, একজন মুসলমানকে কাফের ফতোয়া দেয়া। লা তুকাফিরুহু বিদামবিন। হ্যাঁ, যদি কেউ কোরআনের আয়াতকে অস্বীকার করে, সে কি হবে? যেমন কাদিয়ানীরা, ওরা কি? কেন? সূরা আহজাবের 41 নম্বর আয়াত। কত নম্বর? 41 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। আয়াতটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, তোমাদের নবী, তোমাদের স্বাবলম্বী কোন পুরুষের বাবা নয়। আমরা এখন বাবা লয়া পড়ছি, পুরুষেরা, বাংলাদেশের লোকেরা সব বাবা লয়া পড়ছে, আর আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা সব মা লয়া পড়ছে। ওদের দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, আর এদের হলো খাজা বাবা, দয়াল বাবা, ওই যে পীর বাবা, কি পরাণ বাবা, সব বাবা লয়া পড়ছে। এরা লড়ছে বাবা লয়া, হেরা লড়ছে মা লয়া। কি সর্বনাশ! রাসূল বলেছেন, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে, সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল। যে নিজের বাপ ছাড়া অন্যকে বাবা ডাকে, সে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল হলেন সব নবীর শেষ নবী। তিনি বলছেন, নবুয়তের একটা ঘর, সেখানে একটা ইট বাকি। কয়টা ইট? একটা ইট বাকি। সেই ইটটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূলও
রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে বিনা দলিলে সে কি? আরো জোরে বলেন। রাসূল বলেছেন আমার পরে 12 জন মিথ্যা নবী আসবে। কয়জন? 12 জন। আপনাদের এই 7 নম্বরে আছে এই যে এটা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। একে একবার আতাউল্লাহ বুখারী, পাকিস্তানের একজন বড় মুহাদ্দিস ছিলেন, রাস্তায় দেখা হলো তার সাথে। বলছে, এই গোলাম, তোর কাছে তো দলিল চাওয়া জায়েজ নাই, তুই তো বিনা দলিলেই কি কাফের, তো তুই যে এই যে নিজেকে নবী দাবি করলে এটা কেমনে? কয় কেন? সূরা সফে আল্লাহ আমার নাম বলছে তো, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তো সেই আহমদ। তুই তো গোলাম আহমদ। গোলাম বাদ দিলাম। তো উনি বলেন আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলাম, এখন থাকলো কি? কি থাকলো? আল্লাহ থাকলো। আমি আল্লাহ হয়ে করতেছি, তোর মতো পাঠারে আমি নবী করিনি। যেরকম কুকুর সেরকম মুগুর। সে বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় হয়েছে? টয়লেটের ভিতরে। এজন্য আমরা এগুলো বিতণ্ডতায় যাব না। আমরা এগুলো, আমাদের দেশ আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যাচ্ছে, ঠিক না? বা ঠিক কথা বলেন না কেন? আপনি কত উন্নতির দিকে যাচ্ছে আমাদের দেশ। কিছু ডিসপিউট তো সবখানেই আছে। আমি যদি এখন আমার ভাইকে মারি, আমার ভাই আমাকে মারবে, তাহলে তো সমাধান হলো না, ঠিক না? বা ঠিক কিছু হুজুর গিয়ে ওদের দোকানপাট পড়িয়ে দিয়েছে। তো এই দোকানপাট পড়েছ, তুমি তো আমাদের সম্পদ নষ্ট করেছো, ঠিক না? বা ঠিক তুমি যদি ওই যারা ক্রিমিনাল তাদেরকে যদি আইনের হাতে সোপর্দ করতা তাহলে না আমাদের লাভ হতো, ঠিক না? বা ঠিক তুমি তো আমাদের সম্পদ পুড়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছো। আবার আরেকজন একজনের জিহ্বা কেটে দিয়েছে। এখন ওর লোকেরা যদি তোর জিহ্বা কেটে দেয় তাহলে কি হবে? ফিতনা বাড়তেই থাকবে, ঠিক না? বা ঠিক এই জন্য আইন কখনো নিজের হাতে তুলে নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার আইন কখনো নিজের হাতে তুলে নিবেন না। ইসলামী শরীয়ত আছে, আমাদের মতো পরিপূর্ণ ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। কোথায় কি কাজ ব্যবহার করব সব আমাদের ইসলামে আছে না নাই? আপনি বাথরুমে যেতে হলে কোন পা লাগবে, কতটুকু কাপড় উঠাবেন, এটাও ইসলামে আছে না নাই? তো আপনি কোন দিকে যান? আপনি আপনার পরিপূর্ণ জীবনটাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দেন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। পরিপূর্ণ ইসলামে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। স্কুলের স্যাররা মেয়েদেরকে যদি পর্দার ব্যাপারে নসিহত করে, কমিটি যদি নসিহত করে, আমার মায়েরা এমনিই ভালো হয়ে যাবে, ঠিক না? ঠিক ছোট বাচ্চাদেরকে যদি নামাজ শিখায়, যদি কোরআন শিখায়, এই বাচ্চারা এমনি আল্লাহ আল্লাহ হয়ে যাবে। আমাদের স্কুলের বাচ্চারা হলো অত্যন্ত ব্রেনি। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই। আর গ্রামের লোক ব্রেনি বেশি না শহরের গুলো? কথা বল না কেন? শহরের গুলো হলো ফার্মের মুরগি, জাগার কোনো জায়গা নাই, বেচারা এতেই বারান্দায় খাড়ায় খাড়ায় কেমনে কি করবে। আর গ্রামের গুলো হলো ঘুম থেকে উঠে দৌড়, পরায় লুঙ্গিও নাই। কদ্দুর গিয়ে দেখে যে হায় হায় লুঙ্গি কই, ওই যে রাতে ঘুমাইছে লুঙ্গি হয়ে গেছে বিছনা, দৌড়ে গিয়ে আবার লুঙ্গি আনে, এরপরে যেখানে পানি সেখানে লাফ দিয়ে পড়ে, ঠিক না? বা ঠিক এরকম সুন্দর একটা পরিবেশে আমরা বড় হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো ফিতনা আমাদের সমাজে দেখা দিয়েছে। এর মধ্যে কিছু আছে এরা কবর আযাবকে বিশ্বাসই করে না। এরকম একটা ফেরকা এখন আমাদের সমাজের ভিতরে দানা বেঁধে উঠেছে। এটা কি? শরীয়ত মোতাবেক বিয়ে পড়ানোর নিয়ম। শরীয়ত মোতাবেক বিয়ে পড়ানোর নিয়ম হলো আপনি অলিকে নিয়ে আসবেন। অলি, অলি হলো মেয়ের গার্জিয়ান। রাসূল বলেছেন মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন যে মেয়ে তার গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। এখন ছেলে মেয়েকে ভাগায় নিছে, ভুয়া একটা অলি বানায় নিছে, এরকম আছে না নাই? কথা কন না কেন? আবার কাজী সাহেবরে টাকা দিলে উনি অলি ব্যবস্থা করে দেয়, কয় যে এ হলো তোর অলি। এই কাজগুলো সর্বপ্রথম আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। মেয়েরা কখনো গার্জিয়ান ছাড়া থাকে না। মেয়েরা বাপ হলো গার্জিয়ান, বাপ মারা গেলে বড় ভাই গার্জিয়ান, ঠিক না? বা ঠিক আর মেয়েদের গার্জিয়ানশিপ বাপ, বাপ না থাকলে চাচা, চাচা না থাকলে মামা, একজন গার্জিয়ান তার থাকবে। এই গার্জিয়ান ছাড়া যে মেয়ে যাবে তার বিয়ে করানো জায়েজ হবে না। আর বিয়ে হয় আর নিকাহু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুল। সাক্ষী থাকবে, মেয়েকে প্রপোজাল করবে, এত টাকা মোহরানায়, মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করা হলো সুন্নাহ। কোন মোহরানা বাকি রেখে একটা বিয়েও রাসূল পড়ান নাই জীবনে, নিজেও করেন নাই, পড়ানো নাই। জানাজা পড়ান নাই। কোন ঋণগ্রস্ত লোকের জানাজা আসলে, যে কোনো জানাজা আসলে জিজ্ঞেস করতেন আলাহুদাইন তার ঋণ আছে কিনা। আর আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে নিয়ে বড় বড় পান্ডাগুলো চুরি করেছে, এদের জানাজা পড়ার জন্য হুজুররা লাইন ধরে থাকে।
এক একজন লোক 20,000 কোটি 25,000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি করেছে, আছে না নাই? কথা বল না কেন? এরা তো জাতির দুশ্মন, এরা আমাদের টাকা সব লুটপাট করে নিয়ে গেছে। রাসূল যখন কোনো জানাজায় যেতেন প্রথম প্রশ্ন করতেন লোকটার ঋণ আছে কিনা। যখন ঋণ থাকতো রাসূল বলতেন আমি জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরাম ক্যাশ টাকা উঠাতেন, টাকা উঠে বলছে ওর 5,000 দিনার লোন আছে, ঋণ আছে। ইয়া রাসূলুল্লাহ আমি 1,000 দিলাম, ইনি 1,000 দিল, ক্যাশ রাসূলকে দেখানো হতো, তারপরে তিনি জানাজা পড়াতেন। আমাদের কি হলো এখন? আমাদের বহু হুজুর এখন পয়সায় বিক্রি হয়, ঠিক না বেঠিক? কথা কন না কেন? খবরদার, এ সমস্ত গোমরা ভ্রান্তদের পিছনে আমরা যাব না। বিভিন্ন নামে এখন আমাদের সমাজে আমাদেরকে গোমরা করতে আসছে। আমরা দেখব কার কাছে কোরআন আছে, সহিহ হাদিসের আমল আছে, ঠিক না বেঠিক? এই দুইটা দেখে আমরা তাদেরকে সঠিক নির্ধারণ করে নেব। আপনি যখন কোনো গোমরা লোকের পিছনে যাবেন আপনার মনের ভিতরে এমনি আল্লাহ একটা শউর সৃষ্টি করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো জায়গায় যাবেন, যে কোনো মানুষকে দেখলেই আপনার বিবেক সায় দিবে এই মানুষটা হকের উপরে আছে, ঠিক না বেঠিক? আপনি তার পিছনে যান আর তাকে কোরআন হাদিস দিয়ে মাপেন, যেমন তার আমল, তার চাল চলন, চলাফেরা, উঠা বসা সব দেখেন, দেখে তারপরে আপনি আপনার সিদ্ধান্তের দিকে যান। যার কাছে কোরআন আছে আমরা তার সাথে আছে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে তারা ভালো না খারাপ? কথা বলেন না কেন? ভালো। মানুষকে হকের নির্দেশ দেয়, এরকম লোক এখনো সমাজে আছে না নাই? এদের পিছনে যান। আল্লাহর কোরআন দিয়ে চলতে চায় এরকম লোকের সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এদের পিছনে যান। 4টা কাজ থেকে নিজেরা বঞ্চিত থাকেন। এই 4টা কাজ যার আমলে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। প্রথম হলো শিরক। প্রথম কি? প্রথম কি? শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্যই সব নবীরা এসেছেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, লিওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদ, শিরক মুক্ত ঈমান আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমানু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে ঈমানের ঘরকে শিরক দিয়ে আবৃত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে নিরাপত্তা দান করে দেব, আমি তাদেরকে হেদায়েতের পথ দান করে দেব। আবার আল্লাহ বলছেন কবিরা গুনাহ যদি তোমরা ছেড়ে দাও, সূরা নিসার 31 নম্বর আয়াতে বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে আমার জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো হলো যেগুলোর এগেনস্টে আল্লাহ শাস্তির কথা বলেছেন, যেগুলো এগেনস্টে আযাবুন আলীম, তারপরে হুবান কাবীরা, এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন। তো সহজ করেছেন আল্লামা যাহাবী, যিনি অত্যন্ত বড় পায়ার আলেম ছিলেন, মুসলিম এবং বুখারীর পায়ার আলেম ছিলেন তিনি আল্লামা যাহাবী। উনি একটা বই লিখেছেন কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহসমূহ। কি নাম? কি নাম? কবিরা গুনাহসমূহ। এটা কিনে নেবেন, ঘরে রাখবেন, পড়বেন। 70টা কবিরা গুনাহ তিনি সেখানে লোকেট করেছেন। এর মধ্যে প্রথম হলো শিরক, 2 নম্বর হলো জিনা, 2 নম্বর হলো হত্যা, 3 নম্বর জিনা, 4 নম্বর হলো মিথ্যা তহমত দেয়া, 5 নম্বর হলো এই যে মদ গাঁজা, এগুলো তিনি 70টা লোকেট করেছেন। এই কবিরা গুনাহগুলো যদি আমরা ছেড়ে দেই আমাদের সগীরা মাফ করে দিবেন কে? এই যে আসর পড়েছেন, এখন মাগরিবের নামাজে আসছেন, এর মধ্যে সগীরা গুনাহ যা আছে মাফ করে দিবেন কে? কিন্তু কবিরা কোনো গুনাহ থাকলে তওবা করতে হবে। আর তওবার নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, না এটা তওবা না, এটা জিকির। এটা কি? জিকির। তওবা হলো গুনাহ থেকে সরে আসা। তওবা হলো আপনি শিরক করতেন, শিরক থেকে সরে আসতে হবে। আপনি পিতামাতার সাথে বেয়াদবি করতেন, বেয়াদবি থেকে ফিরে আসতে হবে। আপনি মানুষের জমির আইল ফেলতেন, মানুষের জমি ফেরত দিতে হবে, জমির আইল ফেলা বন্ধ করতে হবে। আপনি বাজে ছবি দেখতেন, ছবি বন্ধ করতে হবে। বন্ধ করার নাম হলো তওবা, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আপনি মুখে এটা উচ্চারণ করলেন আর পরে এগুলো করলেন, আপনি কিছু জিকির করলেন, জিকিরের সওয়াব হয়তো আমলনামায় উঠবে, আপনার আমলনামায় তওবার সওয়াব উঠবে না। তওবা হলো পরিপূর্ণভাবে ওই কাজটা ছেড়ে কার দিকে আসা? আল্লাহর দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।